I will run, I will climb, I will soar. সবাইকে আশা করি আজকে সকাল থেকে শুরু হলো ব্লগ। তো সকালবেলায় আমরা উঠেছি, উঠে এই যে বিবিনা মাদুর উঠে গেছে, উঠে এবার আমরা যে যার মতন কাজ শুরু করে দিয়েছি সবাই মিলে। এদিকেও আমাদের বিছানা মাদুর উঠে গেছে, কে এসে বদমাশি করে আবার বালিশটা বের করেছে জানি না। আমার মাও করছে কাজ। তো আমাদের আজকে রান্না বান্না বন্ধ, সবাই আমার সঙ্গে সাবলুচি খাবে। তো আজকে আমি আমার ছেলের দেওয়া শাড়ি পরেই পুজো দিতে যাবো। ছেলে অনেকগুলোই শাড়ি দিয়েছে, তার মধ্যে ভাবছি কোনটা ভাঙবো। এটা পরেই পুজো দেওয়াটা ঠিক হবে, একটুখানি পাতলাও আছে। তো বন্ধুরা বলো আমার ছেলের দেওয়া শাড়িটা কীরকম হয়েছে, সুন্দর কিনা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বিপত্তারিণী পুজো, তার জন্য আমরা জিনিসপত্র নিয়ে এসেছি। এই যে আলতা সিঁদুর নিয়ে এসেছি। সবাই তো জানো বিপত্তারিণী পুজোতে সব কিছু 13টা লাগে, 13টা ফল। এখানে রয়েছে 13টা ফল, ঠিক আছে। 13টা ফলে কী কী আছে? শসা আছে, নাশপাতি আছে, একটা প্রদীপখানে সবেদা আছে, কলা আছে, কাঁচা খেজুর, একটা চেরি ফল, একটা পাকা পেয়ারা, একটা লেবু, কামরাঙ্গা, আঁশফল আর তরমুজ। ছিলাকা যেটা হচ্ছে আমার বাইরে লেগে ডাকে, এটা হচ্ছে রাত্রিবেলা হচ্ছে ছোলা দিয়ে আর দিয়ে লুচি দিয়ে খেতে হয়। 13টা তার জন্য মনে কাটা আনা হয়েছে নিরামিষ বলে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, আর আনা হচ্ছে হলো তরমুজ, যা ফলের দাম। আনা হচ্ছে আম, এখন দেওয়া হয় এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি জানা। আর এই যে কিছু কাঁচা কিছু ফাঁকা আমাদের জাম রয়েছে। কলা আনা হচ্ছে সাবু মতো খাওয়া হবে, প্রচুর কলা, নারকেলের সাবুতে দেওয়া হবে। আমাদের এখানে কিন্তু নারকেল এরকম ভেঙেও বিক্রি হয়, তার গোটা হয়। অনেক সময় গোটা আনলে কী হয়, ভিতরে ফুল থাকে না, ভেঙে আনলে বোঝা যায় কতটা কী আছে। আর যেগুলো শসা, এটা হচ্ছে খেজুর, আর এখানে 13টা পান, এটা হলো মেন ধাগা। এবারে হচ্ছে বানাইনি নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ফুল কিছু, এটা ঘরের জন্য। আর 13 রকম ফুল হচ্ছে, এখানে 13টা ফুল রয়েছে বিছানা, 13টা ফুল আছে। এখানে 13 রকম মিষ্টি লাগে, 13টা মিষ্টি পাউডার দিয়ে দেবে। তো আমি এখন রেডি হবো, দেখতেই পাচ্ছ কিছুটা রেডি হয়েছে আর কিছুটা পুরোপুরি রেডি হয়ে তারপর হচ্ছে দেখা। তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আমরা পুজো দিতে বেরোবো। ছোট্টটা আমাদের রেডি হয়েছে, যাবে আমার সঙ্গে যাওয়া হচ্ছে। ওটা মোটা যেতে চাইছে না, এরপরে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই যাচ্ছি আমরা, বলতে ভিকে ঘুরতে। এরকম ভিকে এটা এরকম রয়েছে। ঠিক আছে মন্দিরে ভিকারিটা মাই ফেভারিট প্লেস। আমাদের খেলে কাজ নিয়ে আমরা এগুলোই করতে থাকি। আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড, দুই বান্ধবী দেখা হয়েছে, কথা বলছে। এসব কাট কাটা বলছে, ঠিক আমরা না। আমি বাচ্চাদের নির্ধন করি, এর মধ্যে শয়তান বাচ্চাদের আমি পৃথিবী দিয়ে বাইরে বের করি। যাচ্ছে মা পুজো দিতে, মানে ওর ভেতরের যে মানুষগুলো ছিল তাদের পুজো তার বাইরে আসছে, মা আর বাকি যারা বাইরে আসছে তারা যাচ্ছে পুজো দিতে। তো চলো এখন
মা দিচ্ছে যাচ্ছে পুজো দিতে, আর আমাদের খুশি যাচ্ছে। এই দেখো আবার মেহেন্দি ডিজাইন, রংটা ডার্ক হয়েছে। ও মা যাচ্ছে ওইটা দেখো। এবার দেখো, এই দেখো দেখো পেছনে করিনি, এই হাতে আমি না ডিজাইন আমার বোন করেছে। আমি ঠিক করে দেবো। চল দেখো কত ফাঁকা হয়েছে। আমি ভিতরে চলে এসেছি, আমার বোন যাবে না এখন পুজোর বাইরে। মা চলে এসেছে পুজো দিয়ে, তারপর আর ভিডিও করায়নি। আর রাক্ষসীটা নিজের মৃত্যুর কাউন্টিং করছে। আর এদিকে 13 রকমের মিষ্টি বার করা হচ্ছে। আচ্ছা 12 দেখো মিষ্টি 13 রকমের। তো 13 রকমের মিষ্টি, 13 রকমের ফল, এটা হচ্ছে খেতে হয় আমার। এই যে 13 যারা রকমের উপোস থাকে, ফল, শুধু তারাই খায়। তো মিষ্টি তো 13টা আমি খেতে পারবো না, যেহেতু ওখান থেকে ভেঙে ভেঙে খাবো, বাদ বাকি বাচ্চারা খাবে, সবাই খাবে। ফলটা অ্যাকচুয়ালি যে উপোস থাকে তারই খাওয়া উচিত। ফলটাও হয়তো পুরোটা আমি খেতে পারবো না, যেহেতু আমার বাচ্চারা আজকে একদমই নিরামিষে রয়েছে, ওরাও কোনো কিছু খায়নি, ওরাও হচ্ছে ফল খেতে পারবে। সাবু টাবুই ওরা খাবে, ওরা দুপুরবেলায় ভাত ফাত কিচ্ছু খাচ্ছে না, তার জন্য আমি ওদেরকে দেবো, যেহেতু ওদের জন্যই অ্যাকচুয়ালি উপোসটা করা, তাই ওরা, আর আমি তো খাবো, কোনো কথাই নেই। তো বেঁচেছিলাম, তো আমাকে ফোন দিতে সাবু ফেলতে মা মাখবে। মায়ের সব ফল কাটা হয়ে গেছে, আম আর শসা বাকি আছে। তো মায়ের ফল কাটা কমপ্লিট, এখন মা 13টা ফল গুনে গুনে নিচ্ছে। এরকম ভিকাইতে বসে রয়েছে আমাদের বাড়ি, কীভাবে থালাটার দিকে তাকাচ্ছে। মাটা যাই লেখে না কেন খেতে, ওর খাওয়া হয়ে গেল, তারপরে লোকের তালা দিন থাকা, ওর পেটে ভাত আছে মনে খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আমি দেখো যেই মা বলে তুলে না, সঙ্গে সঙ্গে ঢালা তুলে খাওয়া স্টার্ট করেছে, কাউকে দাবার নাম নেই। পোশাক মাখাচ্ছে, কলা মা দিয়ে যাচ্ছে, এই যে নারকেল। তুই যেভাবে নাচি না, তো কাটাই লাগছে। গাইস সাবু মাখা হয়ে গেছে, ঠিক আছে। আমার দাদি একটুখানি ওটা বাবার, এটা মায়ের, এটা আমার বড় বোনের, আর এটা দিদার, আর এটা আমার। তো এখানে আমার মা সবজি কাটছে, আদা, টমেটো, লঙ্কা, আলু আর কুমড়ো। ওই দিকে জানি না কি ফল, ওটা রসুন, আর ওইদিকে ধনে পাতা, আর এইদিকে ময়দা মাখা হচ্ছে। তো 13টা লুচি তো খাওয়া সম্ভব, দেখবে 13টা লুচি এরকম ভাবে করে খাচ্ছি, তারপরে ওরা যেটা খাবে সেটা ওরা পরোটা করে নিক বা লুচি করে যেটা মা রান্না করতে এসছি, তেল দিয়েছে গেছে, আলু কিন্তু ছোলা দিয়ে করবো, এই যে ছোলা ছোলা, আর একটা ময়দা রয়েছে লুচির। তো এরকম সাইজের 13খানা লুচি হবে। আর হচ্ছে এখনো তরকারি হয়ে ওঠেনি, তো এই যে হয়ে গেছে তরকারি, আর এই যে পুদ্দিখানে 13খানা লুচি, 13টা মিষ্টি, আর ওদেরও সব লুচি ভাজা হয়েছে।
তো আজকের ব্লগ